তাহলে একটা জিনিস জানা, একটা জিনিস বুঝা, আর একটা জিনিস করা। কয়টা জিনিস বলেছি ভাইরা? যত জামিলা জানার মধ্যে, বুঝার মধ্যে কোনো জামিলা। এবার যদি আপনি আমাকে হঠাৎ করে এখানে বসাই দেন, কোনটা ভলিউম, কোনটা ইফেক্ট, কোনটা ইকো, কোনটা রিভার্ব, কোনটা বেস, কোনটা হাম, আমাকে সব কিছু জানাই দিলেন, এবার আমি চালাতে পারবো না। কেন? বুঝছি না তো। কতটুক দিব, কতটুক ছাড়বো, কত ভোল্টেজে কতটুক, এই জিনিসটা বুঝতে পারলে জিনিসটা পারফেক্ট হয়। এবার আমি প্রশ্ন করবো, আপনার উত্তর দিবেন। নামাজ অবস্থায় কেউ যদি হাত ছেড়ে দেয়, নামাজ থাকবে? আমি সবার মুখ থেকে শুনতে চাই। নামাজ অবস্থায় কেউ যদি নামাজে হাত ছেড়ে দেয়, নামাজ থাকবে? নামাজ অবস্থায় কেউ যদি হাত খুলে ফেলে, নামাজ থাকবে? সবাই একমত আছেন তো? জোরে বলেন না, সবাই একমত আছেন তো? এক মিনিট বাদে কিন্তু কেউ পাল্টাই যাবেন না। সামিআল্লাহু লিমান হামিদা। হাত কি বান্দানা খোলা? এবার নামাজি ভাইয়ের কাছে আমি একটু শ্রদ্ধার সাথে, একদম শ্রদ্ধার সাথে প্রশ্ন রাখতে চাই। ভাইয়া, আপনি না একটু আগে বললেন হাত করলে নামাজ থাকে না, তো সামি আল্লাহ হইকুলি ফেলি দে ভাবি নামাজ হয়। কখনো কি ভেবেছেন রুকুতে কেন আজিম পড়েন, সিজদায় কেন আলা? কখনো কি একবার ভেবেছেন হাত বাঁধার সময় আল্লাহু আকবার, রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার, সিজদায় যাওয়ার সময় আল্লাহু আকবার, বৈঠকের সময় আল্লাহু আকবার, রুকু থেকে ওঠার সময় কেন সামি আল্লাহ বলতে হয়? এটা কখনো ভাবার আমাদের টাইম? যার কারণে নামাজ পড়েছি, পাটপারি কমে নাই। জোরে বলেন না। কারণ রব বলছেন as-salatu তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমি রব ফাইনাল ঘোষণা দিলাম, যার কাছে নামাজ থাকবে সে কখনো বাটপার হতে পারে না। বাস্তব চিত্রে দেখলাম নামাজি আছে, সুদুদি কমে নাই, নামাজি আছে, বাটপারি কমে নাই, নামাজি আছে, জায়গা দখলকারী কমে নাই। তাহলে আল্লাহর কথা তো মিথ্যা হয়ে গেল। রব বলে আমার কথা মিথ্যা নয়, তোমাদের ভিতর ভেজাল। আপনি কি চান 10 জনের মতো হতে? আপনাকে তো পাল্টাতে হবে না। সেজন্য আমি অনুরোধ রাখবো, জানা যতটুকু জেনেছেন আলহামদুলিল্লাহ, এবার জিনিসগুলোকে নিয়ে একটু গবেষণা করেন। ওয়াল্লাহি রবের প্রেম যেদিন আপনার অন্তরে স্থান পেয়ে যাবে, আপনি সেই দিন থেকে পাক্কা মুসলমান হওয়া শুরু করবেন। সুবহানাল্লাহ।